সুখবর, ভিসা পেয়েও যারা মালয়েশিয়া আসতে পারছে না তাদের নিতে চেষ্টা চলমান থাকবে, রাষ্ট্রদূত মো. শামীম আহসান। মালয়েশিয়া ৪৭ নিয়োগদাতার লাইসেন্স স্থগিত। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়া চলমান ভিসা ইস্যু হওয়া শ্রমিকদের জটিলতা নিরসনে চেষ্টা চলছে। ভিসা পেয়েও যারা মালয়েশিয়া আসতে পারছে না তাদের নেয়ার ব্যাপারে চেষ্টা চলমান রয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান। পরিস্থিতি পর্যবেক্ষণে শুক্রবার রাতে কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শন করেছেন রাষ্ট্রদূত মো. শামীম আহসান। মালয়েশিয়াও এ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন এই রাষ্ট্রদূত। তিনি জানান, ভিসা পাওয়ার পরও যেসব বাংলাদেশি মালয়েশিয়ায় আসতে পারছেন না তাদের যেন দ্রুত নিয়ে আসা যায় তার জন্য চেষ্টা চলমান থাকবে। তিনি বলেন, ৫,২৭,০০০-এর বেশি ডিমান্ড লেটার সত্যায়ন করেছি। এ পর্যন্ত ৪,৭২,০০০-এর বেশি কর্মী মালয়েশিয়াতে এসেছে। আমরা নিয়োগকর্তাদের সাথে যোগাযোগ রাখছি, তারা যেন প্রতিশ্রুত কাজে যোগদান করতে পারেন। বিভিন্ন জটিলতায় হয়তো তারা আসতে পারছেন না, কিন্তু আমাদের প্রচেষ্টা চলমান আছে। উল্লেখ্য, আজ শনিবার ১ জুন থেকে স্থগিত হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। এতে প্রায় ৩০,০০০ অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি অনিশ্চয়তার মধ্যে পড়ছেন। মালয়েশিয়া ৪৭ নিয়োগদাতার লাইসেন্স স্থগিত। মালয়েশিয়া ৪৭ নিয়োগদাতার লাইসেন্স স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার ৩ মে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। শনিবার ১ জুন থেকে আর কোনো শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না। তাই আগ মুহূর্তে শেষ সুযোগ হিসেবে দেশটিতে বিপুল পরিমাণ শ্রমিক নিয়ে গেছে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। অভিযোগ রয়েছে, বিদেশ থেকে শ্রমিক আনার পর তাদের বিমানবন্দর থেকে পুনর্বাসন করছে না নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। ফলে নতুন করে আসা শ্রমিকদের অনেকেই আটকা পড়ে আছেন বিমানবন্দরে। সেখানে এখন তিলধারণের ঠাঁই নেই। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, গত কয়েকদিনে মালয়েশিয়ায় আসা হাজার হাজার শ্রমিকের বেশিরভাগই বাংলাদেশি। তাদের যেসব চাকরির লোভ দেখিয়ে মালয়েশিয়ায় নিয়ে আসা হয়েছে, অনেক ক্ষেত্রে তা হয়তো ভুয়া। তারা প্রতারণার ফাঁদে পড়তে পারেন। শ্রমিক অধিকার কর্মীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দালালরা ভুয়া চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় নিয়ে আসত। শুধু এ কারণে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ করে দিতে বাধ্য হয়। তবে এই দালাল এবং প্রতারকদের দৌরাত্ম্য বন্ধ হয়নি। ফলে গত কয়েকদিনে যেসব বাংলাদেশি শ্রমিক তাড়াহুড়া করে মালয়েশিয়ায় গেছেন তারা প্রতারণার শিকার হতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অধিকার কর্মীরা। অ্যান্ডি হলো নামে এক অধিকার কর্মী বলেছেন, এই শ্রমিকদের বেশিরভাগই আধুনিক দাসত্বের ঝুঁকিতে রয়েছেন। এসব শ্রমিক অবশ্যই ভুয়া চাকরিদাতা এবং ভুয়া চাকরির প্রতারণার ফাঁদে পা দিয়ে এসেছেন, যেগুলোর ব্যবস্থা করেছে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা, এজেন্সি এবং দালালরা।